नमस्कार बंधुरा तुम्हारे सबाइके आमार चैनेले अनेक अनेक स्वागत। आज के तुम्हारे जोन्नो निये चले एलाम नतून एकटा भिडियो, सेटा होच्छे डिम बिरियानी। तोमरा कम बेशी प्रत्येकेर बाड़ीतेई डिम बिरियानी चिकेन बिरियानी हय। तो आमी किभाबे डिम बिरियानी बानाई एई रेसिपिटा तोमरा चटपट देखे नाओ आर एइभाबे बाड़ीते बानिये नाओ। तो फार्स्टे आमी शुकनो खोलाय गोटा गरम मशलाटाके भालो करे भेजे निये एकटा जायगाय तेल गरम करते दिये तेलटा जखन धोया बेरोलो तखन आमी पेঁয়াজের बेरेस्तागुलो भेजे तुले निलाम। এই তেলের মধ্যে আজকে আমি পুরো রান্নাটা করব। তারপরে ওই তেলের মধ্যেই আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। লাল লাল করে আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে ডিম সেদ্ধ করে মাঝখান থেকে চালা চালা করে কেটে নুন হলুদ দিয়ে ডিমগুলোকেও আমি ভেজে নিলাম। আর এইভাবে মাঝখান থেকে চালা করে ভেজে নিয়ে যদি তোমরা ডিম বিরিয়ানির মধ্যে দাও এর স্বাদটা সত্যি দ্বিগুণ হয়ে যায়। তো এইভাবে আমাদের ডিম ভাজা হয়ে গেল। তারপরে ওই তেলের মধ্যেই আজকে পুরো রান্নাটা করব, খেতে আরও ভালো লাগবে। পেঁয়াজটাকে ভেজে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে কষিয়ে নিয়ে টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা যখন কষানো হয়ে গেল মোটামুটি তখন এর মধ্যে একটু জল দিয়ে আমি আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যখন আমার পুরো মশলাটা কষানো হয়ে গেল তখন আমি জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দিলাম আর ওদিকে ভাত বসিয়ে দিলাম। তারপরে আমি এবার ডিমগুলোকে দেখো ছেড়ে দিলাম। এই রকমভাবে ডিমগুলো যখন ফুটে উঠবে তার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এইবারে আমি হাঁড়ির মধ্যে ঘি আর ওই ডিম ভাজার তেলটা একটু তুলে রেখেছিলাম, ওইটা ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে ভাত দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ভাত থেকে পুরো ভাব উঠছে গরম। ভাতগুলো ভালো করে পরিমাণ মতো দিয়ে নেওয়ার পরে এবারে ভাতগুলোকে আমি চারিদিকে ভালো করে মেলে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি ভাতের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং এর সাথে সাথেই চিনি দিয়ে দিলাম। তো নুন আর চিনিটা দেওয়ার পরে এখানে আমি এবার বিরিয়ানি মশলা দিলাম। এরপরে আমি দিয়ে দেবো বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে এবারে আমি পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি আলু আর ডিমগুলোকে নিচে দেব। তো বেশিরভাগ এই নিচের লেয়ারে আমি আলুই দিয়েছি, ডিম দুটোই দিয়েছি। তারপরে নিচের লেয়ারে সমস্তটাই আমি আলু দিয়ে দিয়েছি। দেখো আমি একদম শুকনো শুকনো গ্রেভি করেছি, বেশি গ্রেভি করিনি। তো আলুগুলোকে পরপর আমি চারিদিকে সমানভাবে দিচ্ছি যাতে সব দিক থেকেই আমরা কাটালে বিরিয়ানিটা আলু ওঠে ডিম ওঠে সব ওঠে। তার মধ্যে একটু গ্রেভি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আমি ভাত দিয়ে দেবো। এইবারে আমি একদম দেখতে পাচ্ছ গরম হাঁড়ি একদম ভাপ বেরোচ্ছে। আবারও ভাত দিয়ে দিলাম অনেকটা পরিমাণে, দিয়ে ভালো করে আমি চারিদিকে ভাতটাকে ছড়িয়ে দিলাম, স্প্রেড করে দিলাম সমানভাবে সব দিকে। তারপরে আবারও আমি নুন দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। এটা তোমরা নুন চিনিটা পরিমাণ অনুযায়ী স্বাদ অনুসারে নিজেরা বুঝে শুনে দিও। তার ওপরে আমি দিয়ে দিলাম এবারে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছ ঘি আর ডিম ভাজার যে তেলটা ওটা আমি এবার দিয়ে দিচ্ছি। এই তেলটা কিন্তু তোমরা লেয়ারিংয়ে দেবে, তাহলে এর স্বাদটা সত্যি দ্বিগুণ হয়ে যাবে। ডিম বিরিয়ানি খাচ্ছ না চিকেন বিরিয়ানি খাচ্ছ বিশ্বাস করো ধরতে পারবে না। এরপরে দেওয়ার পরে আমি এখানে আবারও বিরিয়ানির মশলা দিয়ে দিলাম ভালো করে। বিরিয়ানি মশলা দেওয়ার পরে আমি এখানে যেই ফুড কালারটা গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর তোমার এই কটা জিনিস দিয়ে বানিয়ে রেখেছি, গোলাপ জল কেওড়া জল মিঠা আতর ফুড কালার, এগুলো দিয়ে আমি জলটা বানিয়ে রেখেছি। এই দেখো কালার জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে পুরো ভাতটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি করেছি মিনিমাম ওই 4 কোটো চালের। এবারে সেই তোমরা যেমন খাবে তেমন বানাবে। তো আমি এখানে 7খানা ডিমের বানিয়েছিলাম। এইবারে আমি ডিমগুলোকে ওপরে দিচ্ছি যাতে বিরিয়ানিটা কাটার সময় যেন ডিমগুলো সহজেই বেরিয়ে আসে, কারণ ডিম তো আমি চালা চালা করে মাঝখান থেকে কেটে দিয়েছি। এটা যদি আমি নিচে দিতাম তাহলে ডিমটা ভেঙে যাওয়ার একটা ভয় থাকতো, তাই জন্যই আমি ডিমগুলোকে ওপরে দিচ্ছি। তোমরা যদি চিকেন বিরিয়ানি বানাও তাহলে চিকেনগুলোকে নিচেও সাজাতে পারো, সেটাও একই রকমভাবে খুব ভালো হবে। আর আমি দূর থেকে দেখাচ্ছি যাতে তোমরা ভালোভাবে জিনিসটা পুরো প্রসেসটা দেখতে পারো। আর ঠিক এইভাবেই তোমরা বানিয়ে দেখো, খুব টেস্টি হবে, খুব ভালো লাগবে। আর আমি এইভাবে গ্রেভিটাকেও দেখতে পাচ্ছ যে চারিদিকে সমানভাবে দিয়ে দেওয়ার পরে এই যে বেঁচে থাকা পেঁয়াজের বেরেস্তাটা সম্পূর্ণ পেঁয়াজের বেরেস্তাটাও আমি এবার দিয়ে দেবো। এইবারে আমি এর মধ্যে বেঁচে থাকা যে তেলটা ছিল ঘিটা ছিল সেটাও পুরোপুরি দিয়ে দিলাম। তো এই ঘি আর তেলটা দেওয়ার পরে ফুড কালারটা যেটা বেঁচে ছিল সেটা আমি পুরো দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ
পুরো ফুড কালারটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি বিরিয়ানি মশলা দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, তোমরা ভুলবে না, অবশ্যই বিরিয়ানির মশলাটা দিয়ে দেবে। তো দেওয়ার পরে আমি এখানে আবারও নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসারে। এরপরেই আমি দিয়ে দেবো ধনেপাতা, তোমরা এটা অপশনাল, আমি তোমাদেরকে বারবার বলেছি শীতকালে আমি প্রত্যেকটা রান্নায় দিই এবং প্রচণ্ড ভালো স্মেল বেরোয়। তো ধনেপাতাটা দেওয়ার পরে পেঁয়াজের ব্যারেস্তা একটু বেঁচে ছিল সেটাও পুরোপুরি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে একটুখানি ওপর থেকে আরেকটুখানি ঝোল দিয়ে দিলাম। গ্রেভিটা দেখতে পাচ্ছ একদমই পাতলা ঝোল নয়, কিন্তু এটা একটু হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি। এইভাবে তোমরা করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়। এটা পুরোপুরি আমাদের কলকাতা স্টাইল হালকা বিরিয়ানি না, একদম মশলাদার হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি। তো এরপরে আমি হয়ে গেল, আমি দম দিয়ে নিয়ে চলে এলাম। এই দেখতে পাচ্ছ আমাদের বিরিয়ানি, এই যে আমি কাটাচ্ছি কতটা ভাব উঠছে জাস্ট দেখো। আর কি সুন্দর ভাত দিয়ে দেখো, একটু হলুদ ভাত, একটু সাদা ভাত, ঠিক যেমন দোকানে হয়। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একদিন নতুন ভিডিও নিয়ে। টাটা।